নমস্কার বন্ধুরা, লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রীতি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই একটি পরিচিত রান্না, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই মুরগির মাংসের ঝোল আমরা মাঝে মধ্যেই বাড়িতে তৈরি করে থাকি। তো কিভাবে আমি এই মুরগির মাংসের ঝোলটা তৈরি করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। মুরগির মাংসের ঝোল রান্না করার জন্য এখানে আমি ১ কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি একবার ধুয়ে নিয়েছি। ছোট সাইজের ১৮ পিস আলু নিয়েছি। ৫টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। এর অর্ধেকটা আমি বেটে নেব আর অর্ধেকটা আমি ভেজে রান্না করব। ৫০ গ্রাম আদা নিয়েছি, আদাটা আমি বেটে নেব। একটা গোটা রসুন নিয়েছি, রসুনটাও বেটে নেব। হাফ টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি, জিরেটাও বেটে নেব। যদি গোটা জিরে না থাকে তো গুঁড়ো জিরে ব্যবহার করতে পারেন। এগুলো এখন আমি বেটে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। মাংস রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। আলুগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যাতে না ছোটে একটুখানি নুন দিলাম, জাস্ট ১ চিমটি। আলুগুলোকে তেলে ভেজে নেব। সমস্ত আলুগুলো আমি তেলে দিয়ে দিলাম। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে নুন দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আলুতে। হাফ টিস্পুনেরও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজতে হবে। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি আলুগুলো তুলে রাখলাম। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাংস রান্না করতে আরেকটু সর্ষের তেল লাগবে। ফোড়নে দিয়ে দেব ২টো দারচিনি স্টিক, ৪টে ছোট এলাচ, ২টো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজবো না, হালকা লাল করে পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, অর্থাৎ আদা, রসুন, পেঁয়াজ, জিরে যে মশলাটাকে বেটেছি সেটা দিয়ে আমি এখন পেঁয়াজগুলোকে, মশলাটা আর পেঁয়াজটাকে কষছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাংসটা যখন আমি দেব তখনও আমি আরেকবার নুন দেব। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে কষছি। মশলাটা কষার জন্য সামান্য একটু জল দেব। জলটা দিয়ে মশলাটাকে কষছি। এর মধ্যে আমি ছোট ছোট ২টো টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে মশলাটাকে কষবো। আর একটু জল দিলাম। জলটা দিয়ে মশলাটাকে কষছি। এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল স্পুন চিনি। চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। চিনি দিয়ে মশলাটাকে কষছি। মশলাটা কষে নিয়েছি, দেখুন মশলাটা থেকে তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কেজি মাংস।
মাংসটা মসলার সাথে কষতে হবে। এখন আমি মাংসের মধ্যে একটু নুন দিয়ে দেব। এই নুনটা দিলে মাংসে নুনটা ঢুকবে। নুনটা দিয়ে মাংসটাকে আমি কষবো। মাংসটাকে আমি প্রায় ৭-৮ মিনিট মতো কষছি। দেখুন বন্ধুরা, মাংস থেকে জল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু দিয়ে মাংস আর আলুটাকেও আমি কষে নিচ্ছি। মাংসটা কষা হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেও পারছেন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি আলু আর মাংসটাকে সেদ্ধ করতে দেব। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ২৫ মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখি মাংসটা, আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর মুরগির মাংস কষতে, কষতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনেরও একটু কম গরম মসলার গুঁড়ো। গরম মসলার গুঁড়োটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে মুরগির মাংসের ঝোল। আমি এতটাই ঝোল রাখবো। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি মাংসের ঝোলটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবেই মুরগির মাংসের ঝোলটা রান্না করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর, প্রচুর বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।